আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেলে আসলে এই ভিডিওটা আপলোড হবে, সো এজন্য আসলে সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে সলিড ওয়ার্কস এর বিগিনার থেকে এক্সপার্ট হওয়ার যে ফুল গাইডলাইন আছে সেটা হচ্ছে সম্পর্কে আমাদের ধারণা পাবো। আর আমার সাথে উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই, আমাদের বুয়েট মেকানিক্যাল 16 ব্যাচের হাইসিসি ধারী, ঠিক আছে, যে সলিড ওয়ার্কস এ অলরেডি হচ্ছে এক্সপার্ট পর্যন্ত যতগুলো এক্সাম আছে সবগুলাতে সাফল্যের সহিত পাশ করছেন। তো নাজমুস সাকিব, মোহাম্মদ নাজমুস সাকিব ভাই। তো নাজমুস সাকিব, আমার সাথে তোমাকে স্বাগতম। তো কেমন আছো বলো? থ্যাংক ইউ। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে আছি ভালোই। তো এখন আমরা আসলে কথা না বাড়িয়ে কাজের মধ্যে চলে যাই। তো যারা অলরেডি হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারেন। আর এরকম হচ্ছে যে ইউজফুল ভিডিও আপনারা সবসময় পাবেন। তো আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সলিডওয়ার্কস সম্পর্কে, সলিডওয়ার্কস এর হচ্ছে যে কিভাবে শিখবেন, সলিডওয়ার্কস এ কিভাবে পরীক্ষা দিবেন সবকিছু ধারণা পাবেন। এবং আমরা হচ্ছে যে এখন একটা একটা করে কোশ্চেন আকারে চলে যাব, কোশ্চেন এবং এনসার সেশন আকারে। সো আমার যে ফার্স্ট কোশ্চেনটা আছে, সলিডওয়ার্কস আসলে কি এবং হচ্ছে এটা দিয়ে আসলে কি করে? তো নাজমুল। জি ভাই, তো সলিডওয়ার্কস হচ্ছে যেটা 3D মডেলিং সফটওয়্যার। তো হচ্ছে যে এটা দিয়ে শুধুমাত্র 3D মডেলিং করা যায় না, আপনার সিমুলেশনও করা যায় আর কি সলিডওয়ার্কস এর মাধ্যমে। তো হচ্ছে যে অন্যান্য যে সলিড মানে হচ্ছে যে 3D মডেলিং সফটওয়্যার যেগুলো আছে সেগুলোর তুলনায় আসলে সলিডওয়ার্কস খুবই ইউজার ফ্রেন্ডলি। তো আপনি সলিডওয়ার্কস এর মাধ্যমে শুধু তাহলে 3D ডিজাইন, সিমুলেশন প্লাস আপনার যেটা 3D ডিজাইন সেখান থেকে আপনি 2D ডিজাইনও করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা তো এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন অনেকগুলো হচ্ছে যে সফটওয়্যার আছে, এরকম ডিজাইন বা ড্রাফটিং সফটওয়্যার আছে, যেমন হচ্ছে প্রো আছে, তারপরে অটোক্যাড আছে, এবং হচ্ছে যে এরকম আসলে আরো অনেক কয়টা আছে, ঠিক আছে। তার মধ্যে সলিড ওয়ার্কস এর আসলে অন্যান্য গুলোর থেকে সলিড ওয়ার্কস এর অ্যাডভান্টেজটা কি আর কি? জি, তো ভাই, 3D মডেলিং সফটওয়্যার হচ্ছে যে আপনার পিটিসি ক্রেও, অটোডেস্ক ফিউশন 360, হুম সিমেন্স হুম। এনএক্স, তারপর হচ্ছে সলিডওয়ার্কস, এগুলো আছে আর কি। তো হচ্ছে যে আমি নিজে নিজে আপনার পিটিসি ক্রেও, তারপর হচ্ছে অটোডেস্ক ফিউশন 360 এগুলো ইউজ করছি। কিন্তু ওইগুলোর যে ইউজার ইন্টারফেস, ওইগুলো হচ্ছে যে আপনার বেশ কমপ্লিকেটেড। মানে একজন একেবারে বিগিনার, সে যদি জাস্ট ইন্টারফেসটা অন করে আচ্ছা যদি ড্রয়িং করতে শুরু করে, তো সেক্ষেত্রে আসলে তারা অনেক স্ট্রাগল করতে হবে। আমি যদি আচ্ছা আচ্ছা। অটোডেস্ক 360 বা পিটিসি ক্রেওর কথা বলি, হুম হুম। কিন্তু মানে সলিডওয়ার্কস যেটা, এটা ইউজার ইন্টারফেস এত হচ্ছে ইউজার ফ্রেন্ডলি যে আচ্ছা যে কেউ একেবারে নিউ, একেবারেই বিগিনার, সে যদি জাস্ট সলিডওয়ার্কসটা ইনস্টল করে হচ্ছে অন করে, তখন সে দেখা যাচ্ছে যে স্কেচ করা শুরু করে দিতে পারবে। তো এটা আচ্ছা রিলেটিভলি অন্য 3D মডেলিং যে সফটওয়্যার আছে তার তুলনায় মানে বেশ ইজিয়ার। আচ্ছা আচ্ছা। তার মানে সহজ কথায় যদি আমরা বলতে চাই তাহলে আমাদের যতগুলো 3D সফটওয়্যার আছে, মডেলিং সফটওয়্যার, সেগুলোর তুলনায় হচ্ছে যে আমার সলিড ওয়ার্কস এর ইন্টারফেস এবং হচ্ছে ইউজার যে আপনার হচ্ছে ইউজার যে হচ্ছে যে এক্সপিরিয়েন্স, এটা অনেক বেশি ভালো। সো জি এটা হচ্ছে যে এস অফ ইউজিং আর কি, সহজ কথা যদি বলি যে ব্যবহার করা অনেক সহজ। তো এখন ধরো যে আমি একদম মানে কোনোদিনও কোনো সফটওয়্যার ব্যবহার করি নাই, এবং হচ্ছে যে আমি কোনো সফটওয়্যার কখনো শিখিও নাই। আমি হচ্ছে যে কম্পিউটারে মোটামুটি হচ্ছে যে কম্পিউটারে জাস্ট বেসিক জিনিসগুলো জানি। তাহলে এখন আমি যদি সলিডওয়ার্কস শিখতে চাই তাহলে আমার আসলে কিভাবে শেখা উচিত? ঠিক আছে, আমি কিভাবে শিখতে পারবো বা কিভাবে সলিডওয়ার্কসটা আমি আমার কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে পারবো, এই ধারণাগুলো আমি কোথায় পাবো? জি, আপনি ভাই যদি ইনস্টল করার কথা বলেন, তাহলে হচ্ছে যে মানে এই যে যে সফটওয়্যার যেগুলো, টু বি অনেস্ট, এগুলো হচ্ছে এমনি আমি যদি লাইসেন্স কিনে তারপর ইউজ করতে যাই তাহলে তো অনেক মানে প্রাইস অনেক বেশি। হুম হুম। তো আমাদের পক্ষে তো সেভাবে মানে কিনে ইউজ করা সম্ভব না। তো আচ্ছা আচ্ছা। হচ্ছে যদি আমি বিভিন্ন কি বলে ক্র্যাক সফটওয়্যার এগুলো পাওয়া যায়, তো আমি এখানে হচ্ছে আপনি যদি ইউটিউবে সার্চ দেন হুম। যে হাউ টু ইনস্টল সলিডওয়ার্কস, তো ওরা হচ্ছে যে আপনাকে লিঙ্ক সহ হচ্ছে বলে দেবে যে আচ্ছা আপনি আচ্ছা। কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবে যে কিভাবে আপনি এটা ইনস্টল করতে পারেন। তো আচ্ছা এইভাবে আমার যা মনে হয় যেটাকে যে কেউ ডাউনলোড করে হচ্ছে যে ওইভাবে ইনস্টল করে নিতে পারে। আর যদি ব্যবহারের মানে একেবারে টিউটোরিয়ালের কথা বলেন, তাহলে হচ্ছে ইউটিউবে রিসোর্সের আসলে অভাব নেই। তো আমি আচ্ছা। একটা চ্যানেলের কথা বলবো যেটা আমি শুরু করছিলাম প্রথমে আমাদের যখন লেভেল 2 তে আপনার হচ্ছে যখন ছিল সলিডওয়ার্কস ল্যাব ছিল, তখন হচ্ছে ক্যাট ক্যাম টিউটোরিয়াল একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা হচ্ছে ক্যাট ইন্ডিয়ান। টিউটোরিয়াল অনেক ভালো আর কি। জি, 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 হ্যাঁ, তো ওইটাতে হচ্ছে যে মানে কথা বলে যে, তো ওইটাও হচ্ছে বেশ বোঝা যায় আর কি, মানে বিগিনার যে কেউ বুঝতে পারবে, মানে খুব ভেঙে ভেঙে বলে আর কি। তো এইটা একটা, আর একটা হচ্ছে যখন সে একটু ইউজ টু হয়ে যাবে সলিডওয়ার্কস এর সাথে, হুম ক্যাটক্যান হুম টিউটোরিয়াল এটা দেখে, তখন হুম যে সলিডওয়ার্কস এর অফিসিয়াল যে ওয়েবসাইট, হুম হুম। অফিসিয়াল যে হচ্ছে ইউটিউব চ্যানেল, ওইখানে হচ্ছে বেশ ভালো ভালো কিছু কোয়ালিটি সম্পন্ন হচ্ছে ভিডিও ওরা আপলোড করে। তো সেখান থেকে দেখে আরো হচ্ছে যে মানে
কি বলে সফটওয়্যারটার সাথে আরো ইউজড হতে পারবে আর কি। হুম, হুম। তো বিগিনারের জন্য আমি হচ্ছে সাজেস্ট করবো হচ্ছে ক্যাটক্যাম টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল যেটা ওইটা। আচ্ছা, তার মানে হচ্ছে যে তুমি বলতেছো যে ক্যাট ক্যাম যে টিউটোরিয়াল আছে সেটা ইউটিউব থেকে শিখতে পারবে, এবং যখন জি একটু ভাই, অ্যাডভান্স লেভেলে যাবে তখন সে হচ্ছে সলিডওয়ার্কস এর যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ইউটিউব বা চ্যানেল, ওয়েবসাইট আছে, সো সেখান ইউটিউব থেকে চ্যানেল দেখবে। এবং হচ্ছে যে কেউ জি যদি আরো বেশি অ্যাডভান্স যদি শিখতে চায় তাহলে সলিডওয়ার্কস এর ম্যানুয়াল আছে, সেটা কিন্তু দেখতে পারে। ওদের জি হচ্ছে ভাই। আর হচ্ছে ওয়েবসাইটে কিছু ম্যানুয়াল দেওয়া আছে। জি, আর হচ্ছে যে সলিডওয়ার্কস আপনি শুধুমাত্র সলিডওয়ার্কস টিউটোরিয়াল লিখে ইউটিউবে সার্চ দিলে মানে হচ্ছে যে রিসোর্সের অভাব নেই। তো বিগিনারের জন্য ক্যাটক্যাম টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা, তারপর হচ্ছে যে সে যত শিখে পারে আর কি, আচ্ছা আচ্ছা রিসোর্সের অভাব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে হচ্ছে যে মানে এটা গেল যে আমরা হচ্ছে যে কিভাবে এখন শিখতে পারি, ঠিক আছে। শেখার জন্য তুমি অলরেডি হচ্ছে বললা যে আমাদের কি কি হচ্ছে সফটওয়্যার মানে ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারি বা কি কি রিসোর্স ইউজ করতে পারি। এখন ধরো যে আমি জাস্ট শিখলাম, তো শিখার পরে আমি যদি এখন পরীক্ষা দিতে চাই, অফিসিয়াল যদি পরীক্ষা দিতে চাই, তাহলে আমার কি পরিমাণে খরচ পড়তে পারে। তুমি যে পরীক্ষাগুলো দিছো এবং পরীক্ষা যেগুলো আছে সেগুলো আসলে কোন লেভেল পর্যন্ত আছে এবং কোন পরীক্ষাগুলোর নাম কি, পরীক্ষাগুলো সম্বন্ধে যদি একটু ডিটেলস বলো আর কি। জি ভাই, তো আপনার সলিডওয়ার্কস এর প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে আপনার সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট। তো আপনি যদি সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট পরীক্ষা পাস করেন তখন আপনাকে নেক্সট পরীক্ষাটা দিতে দেবে, সেটা হচ্ছে সার্টিফাইড সলিডওয়ার্কস প্রফেশনাল। তো এই দুইটা পরীক্ষাই হচ্ছে $100 করে। প্রথমটা $100, পরেরটা হচ্ছে $100। তো আচ্ছা আপনি যদি এই দুইটা পরীক্ষা পাস করেন তখন হচ্ছে আপনাকে সলিডওয়ার্কস এর অ্যাডভান্স লেভেলের 5টা পরীক্ষা আছে, ওই 5টা পরীক্ষা থেকে যে কোনো 4টা পরীক্ষা দিতে হবে। আচ্ছা একটা হচ্ছে সারফেসিং, একটা হচ্ছে শীট মেটাল, আর একটা হচ্ছে ড্রয়িং টুল, একটা হচ্ছে মোল্ডিং, আর একটা হচ্ছে আরেকটা ঠিক আমার ভুলে গেছি আমি, সারফেসিং। এই 5টা, তো এই 5টা আচ্ছা আচ্ছা অ্যাডভান্স পরীক্ষার ভিতর থেকে আপনাকে হচ্ছে 4টা পাস করতে হবে। তো তারপরে যে এই 5টার প্রত্যেকটা আসলে $20 করে। আচ্ছা, প্রতিটা তো $20 করে। তাহলে প্রথম হচ্ছে জি, তো প্রথম হচ্ছে সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট, যেটা হচ্ছে সিএসডব্লিউ এ, ওটা পাস করলে সিএসডব্লিউ পি, তারপর সিএসডব্লিউ এ আর সিএসডব্লিউ পি পাস করলে অ্যাডভান্স 4টা পরীক্ষা দিতে হবে, যাদের প্রত্যেকটা হচ্ছে $20 করে। তো এটা যদি পাস করেন তারপর আপনাকে হচ্ছে এক্সপার্ট পরীক্ষায় বসতে দেবে। তো এক্সপার্ট পরীক্ষাটা হচ্ছে $150। সার্টিফাইড সলিডওয়ার্কস এক্সপার্ট ওটা হচ্ছে $150। তো হচ্ছে যে আপনার এগুলো তো খুবই এক্সপেন্সিভ আমাদের পক্ষে, এগুলো হচ্ছে যে কিনে দেওয়া খুবই এক্সপেন্সিভ। তো আপনার 2020 সালে যখন করোনার সময় ওদের একটা হচ্ছে যে কনফারেন্স ছিল সলিডওয়ার্কস এর, তো ওই কনফারেন্সে যারা হচ্ছে অ্যাটেন্ড করছিল ভার্চুয়ালি, তো তাদের সবাইকেই হচ্ছে যে একটা ভাউচার দিছিল। তো ওই ভাউচারের মাধ্যমে আমরা এই পরীক্ষাগুলো আসলে ফ্রি দিতে পারছিলাম, তা ও আমাদের কোনো টাকা পে করতে হয়নি। তো আচ্ছা আচ্ছা। লাকিলি জি, তো লাকিলি এই বছর ওই কনফারেন্সটা আবার হচ্ছে। তো আমরা হচ্ছে, কিন্তু এই বছর হচ্ছে এটা ফ্রি ফ্রি দিচ্ছিল না, টাকা পে করতে হচ্ছিল। আপনার স্টুডেন্টদের জন্য অ্যারাউন্ড $49 মতো পে করতে হচ্ছিল। তো আমরা যদিও এটা পে করছিলাম আবার, যে যারা যারা মানে পরীক্ষা দিতে চায় তারা আবার পে করে পরীক্ষাটা দিতে পারতো, কিন্তু কথা হচ্ছে তারা ওই টাকাটা ব্যাক করে দিছে। তারা বলছে যে করোনার কারণে যেহেতু হচ্ছে সারা বিশ্বে করোনার সমস্যা, তো আমরা হচ্ছে টাকাটা নিব না, আমরা টাকাটা ব্যাক করে দিচ্ছি। তো তারা আবার এই জিনিসটা হচ্ছে এই বছর আবার অফার করছে। তো ফ্রিলি মানুষ দিতে পারবে পরীক্ষাটা যারা হচ্ছে রেজিস্ট্রেশন করছে অলরেডি। যারা অলরেডি রেজিস্ট্রেশন করছে তাদের জন্য আর কি সুবিধা হচ্ছে ফ্রিলি দেওয়া, এবং হচ্ছে যে তারা করোনার জি কারণে বর্তমানে হচ্ছে যে $49 আর কি পরীক্ষা দেওয়া যাচ্ছে, এরকম কি? আচ্ছা, যেখানে হচ্ছে যে আমার হ্যাঁ, খরচ মানে হতো কনফারেন্স জি জি অন এভারেজ, যদি খরচ হতো, যদি আমি একদম বিগিনার থেকে শুরু করে এক্সপার্ট পর্যন্ত যদি পরীক্ষা দিতাম, তাহলে মানে আমার খরচ হতো টোটাল $250 মতো, মানে $300 মতো, বা $280। 300, 350, 350 আর হচ্ছে এখানে 80, মানে $430 মতো। আচ্ছা, $430 মতো। সেখান থেকে মাত্র আমি হচ্ছে যে 10 ভাগের 1 ভাগ বলতে পারি, অথবা হচ্ছে যে 9 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ টাকা দিয়ে হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এই যে হচ্ছে যে তুমি যে বললা যে ওদের যে একটা মানে ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টের লিঙ্ক কোথায় পাওয়া যাবে? মানে কেউ যদি চায় যে সেই ইভেন্টের লিঙ্কে জয়েন করবে। জি, কেউ যদি গুগল করে যে 3D এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড 2020 2022, তো এটা লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের আমি শিওর না এখন যে রেজিস্ট্রেশন এখন ওপেন আছে কিনা, আমি আসলে শিওর না, কিন্তু আচ্ছা 3D এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড 2022 এটা লিখে সার্চ দিলে আর কি চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা হচ্ছে যে পরীক্ষা দিতে চান তারা আর হচ্ছে যে আরেকটা জি জি জি, অবভিয়াসলি অবভিয়াসলি কন্টিনিউ করবে। জি জি, জি তুমি কি কি যেন বলতে জি চাচ্ছিলে, ভাই, বলো। তো আরেকটা জিনিস জি ভাই, তো আরেকটা জিনিস যেটা যে মানে কেউ যদি শুধু সিএসডব্লিউ এ আর সিএসডব্লিউ পি দিতে চায়,
তাহলে হচ্ছে আমার $200 পড়তেছে, কিন্তু এই পরীক্ষাটা আমি $49 দিতে পারি। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে যে সলিড প্রফেসর, একটা ওয়েবসাইট আছে। তো ওরা হচ্ছে একটা কোর্স অফার করে। তো ওই কোর্সটা যদি আপনি হচ্ছে পাশ করেন, তখন হচ্ছে আপনাকে ওরা এক্সাম ভাউচার দেয়। সেই ভাউচারে আপনি আসলে এই CSWA আর CSWP পরীক্ষা দুটো দিতে পারেন। আচ্ছা তো এটা নর্মাল যে কোনো টাইম, বছরের যে কোনো সময় আপনি করতে পারেন। তো ওইখানে আপনার হচ্ছে যদি আপনি কিনে পরীক্ষা দিতে যাইতেন, তাহলে হচ্ছে আপনার হচ্ছে $200 খরচ পড়তো। কিন্তু আপনি যদি সলিড প্রফেসরের থ্রুতে পরীক্ষাটা দেন, তাহলে আপনার জাস্ট $49 খরচ পড়বে আর কি। কিন্তু আপনি জাস্ট CSWA আর CSWP দিতে পারবেন। এই একটা ইনফো। আচ্ছা আচ্ছা। এখন কথা হচ্ছে যে ধরে আমি হচ্ছে যে রেজিস্ট্রেশন করলাম টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আমি পরীক্ষাও দিলাম। ওদের আসলে যে কাটমার্ক আছে, কাটমার্কটা সম্ভবত হচ্ছে 75% অথবা 80% এরকম থাকে। সো কাটমার্ক আমি যখন আপনার ভাই হচ্ছে যে জি 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 এক্সাম টু এক্সাম ভ্যারি করে, আসলে হচ্ছে আচ্ছা ওদের এক্সাম টু এক্সাম ভ্যারি করে যে আচ্ছা কোন এক্সামে কত কাটমার্ক করে সেট করবে এরকম। আচ্ছা আচ্ছা। তার মানে আমি যখন কাটমার্কটা হচ্ছে অ্যাচিভ করতে পারলাম না, তখন তো আমি আসলে ফেল করলাম। তাহলে যদি আমি ফেল করি তাহলে আমি কি পরের কতদিন পরে আবার পরীক্ষা দিতে পারবো, এবং এই পরীক্ষা দেওয়ার জন্য কি আমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, নাকি আগে রেজিস্ট্রেশন থেকে আর কি দিব, মানে সেম পরিমাণে পে করতে হবে, পে করে পরীক্ষা দিতে হবে? যে আপনি যদি হচ্ছে যে ফেল করেন, তাহলে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় আছে। আমি সলিডওয়ার্কস মানে এক্সপার্ট পরীক্ষাটা CSWE, ওইটার জন্য সম্ভবত 6 মাস অপেক্ষা করতে হবে। আপনি যদি ফেল করেন, তাহলে হচ্ছে যে 6 মাস পরে যে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আচ্ছা তাই বাদে বাকি যে পরীক্ষাগুলো আছে, আমার যতদূর মনে পড়ে যে 2 সপ্তাহ পরে আপনি হচ্ছে আবার অ্যাটেন্ড করতে পারবেন। কিন্তু এই জন্য আপনাকে আবার পে করতে হবে পরীক্ষাটার জন্য। আচ্ছা আচ্ছা। তার মানে পরীক্ষার জন্য আমাকে আমাকে নতুন করে পে করতে হচ্ছে, তাই তো? জি। আচ্ছা আচ্ছা। তাহলে এখন যে জিনিসটা হচ্ছে আমি পরীক্ষা দিয়ে দিলাম, তাহলে কতদিন পরে আমি আসলে আমার সার্টিফিকেটটা পেতে পারি আর কি, মানে তো ভাই হচ্ছে রেজাল্ট যে পেতে পারি বা পরীক্ষা যে সার্টিফিকেট পেতে পারি? জি, তো পরীক্ষাটা যে একটা সফটওয়্যার আছে ভার্চুয়াল টেস্টার অনলাইন, সম্ভবত সফটওয়্যারটার নাম ভার্চুয়াল টেস্টার প্রো কিছু একটা, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই। তো যাই হোক, ওদের একটা সফটওয়্যার আছে পরীক্ষা নেওয়া। তো আপনি হচ্ছে যে ওই সফটওয়্যারটা হচ্ছে যে আপনার কম্পিউটারে ওপেন করতে হয়। তখন ওইখানে আসলে হচ্ছে যে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে, তো আপনার কোশ্চেন গুলো আসলে ওইখানে আসে। তো আপনি হচ্ছে যখন পরীক্ষাটা শেষ করবেন, তো সাথে সাথে আপনার হচ্ছে যে মানে অটোমেটিক্যালি আপনার সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে। তো আপনি পরীক্ষা শেষ করে যদি পাশ করেন, তাহলে সাথে সাথে আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন আর কি। তার মানে হচ্ছে ইনস্ট্যান্ট আর কি, আমার পরীক্ষা শেষ হয়ে গেল, আমি যদি পাস করি, ক্রাইটেরিয়া যদি ফুলফিল করি, দ্যাটস মিন জি, তারা হচ্ছে সাথে সাথে আমাকে সার্টিফিকেটটা দিয়ে দিতেছে। তার মানে দ্যাটস জি, অসাম আর কি। সো এখন যে কথাটা হচ্ছে যে ধরো হচ্ছে এই পরীক্ষাটা তো আমি দিলাম, আমি সার্টিফিকেটও পাইলাম, এই সার্টিফিকেট আসলে আমার কাজটা কি? এই সার্টিফিকেটটা কি জি। আমার আসলে কোনো জব লাইফে কাজ করবে, নাকি হচ্ছে যে আমার হচ্ছে যে এই সার্টিফিকেটটা ইউজ করে আমি কোনো ফ্রিল্যান্সিং সাইটে হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবো? সো এই আসলে জি, অ্যাকচুয়ালি আমার সার্টিফিকেটের কাজটা কি? জি ভাই। তো আমরা ভাই যখন হচ্ছে যে আমাদের সিভিতে যখন লেখি যে আমরা কি কি সফটওয়্যার জানি, তো হুম সেখানে আমি যদি লিখি যে আমি হচ্ছে যে সলিডওয়ার্কস, আমি বিভিন্ন সফটওয়্যার যেগুলো আমরা জানি, যে অ্যানসিস জানি, আমরা সলিডওয়ার্কস জানি, আমরা এগুলো লিখি, আমি মাইক্রোসফট ওয়ার্ড জানি। তো আমি যদি হুম জাস্ট লিখি যে আমি হ্যাঁ জানি, সলিডওয়ার্কস জানি, হুম কিন্তু মানে এর হচ্ছে যে একটা মানে এর প্রমাণ কি আসলে যে আমি সলিডওয়ার্কস জানি? হুম তো হুম আপনি যদি আপনার obviously, সিভিতে লিখেন যে আপনি সার্টিফাইড সলিডওয়ার্কস প্রফেশনাল, বা আপনি সার্টিফাইড সলিডওয়ার্কস obviously। এক্সপার্ট, তাহলে হচ্ছে এটা আপনার একটা অবশ্যই একটা ভ্যালু অ্যাড করে। যেটা ঠিক আছে, আপনি হচ্ছে যে সার্টিফাইড, আপনি সলিডওয়ার্কস কোম্পানি থেকে সার্টিফাইড, তো হুম অবশ্যই হুম একটা হুম। সিভিতে একটা ভ্যালু অ্যাড করে আর কি। যেহেতু এটা হচ্ছে তো আমি অফিসিয়াল হচ্ছে কোম্পানি থেকে আর কি সার্টিফাইড, দ্যাটস মিন জি, হচ্ছে যে তো এটা আমি অন্যান্য জায়গা থেকে আসলে ভ্যালুটা অবভিয়াসলি বেশি। জি 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 ভাই, আমি হচ্ছে যে বিভিন্ন লিঙ্কডইনে বাইরের বিভিন্ন কোম্পানির হচ্ছে যে চাকরির যে দেওয়া থাকে, আপনার হচ্ছে ক্রাইটেরিয়া দেওয়া থাকে। তো এখানে দেখছি ওরা মাঝে মধ্যে মানে চায় যে আপনার মানে সার্টিফাইড সলিডওয়ার্কস প্রফেশনাল বা এরকম কোনো সার্টিফিকেট যেন থাকে, মানে প্রিফার্ড কোয়ালিফিকেশনে আর কি। তো থাকলে আচ্ছা। অবশ্যই পজিটিভ। তো এই আর কি। অবভিয়াসলি অবভিয়াসলি, তার মানে এটা হচ্ছে যে আমার জবের জন্য অনেক বেশি মানে হচ্ছে যে জব পাওয়ার জন্য বা জবে অ্যাপ্লাই করার জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা সার্টিফিকেট আর কি। সো এছাড়া হচ্ছে সিভিতে যে একটা গুড ভ্যালু। হ্যাঁ, সিভিতে একটা গুড ইম্প্যাক্ট ফেলে। তো আমি তোমার কথার সাথে আরেকটু অ্যাড করে দেই, যারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে চায় তাদের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার যখন সাবজেক্টে সে এক্সপার্ট, তখন বলে যে আপনার এই সাবজেক্ট সম্পর্কিত হচ্ছে যে আপনার কোনো সার্টিফিকেট থাকলে আপনি অ্যাপ্লাই করেন। যখন কেউ ওই সার্টিফিকেটটা জমা দেয় তখন তার আসলে কাজ পাওয়ার প্রবণতাটা বেড়ে যায় এবং তাকে রেফার করে ওই সাইটটা। সে ধরেন আপওয়ার্ক অথবা হচ্ছে যে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট আছে আর কি, আপওয়ার্ক, ফাইবার, যতগুলো কথা বললি। সো এরা হচ্ছে যে আপনার কাছে একটা হচ্ছে সার্টিফিকেট চাবে, আপনি যখন বলবেন যে আপনি সলিডওয়ার্ক এক্সপার্ট, তখন তারা একটা আপনার কাছে সার্টিফিকেট চাই। তখন আপনি যদি এই সার্টিফিকেটটা যদি শো করেন, দ্যাটস মিন তারা হচ্ছে যে আপনাকে যখন পরের কাজগুলো পাওয়ার জন্য আপনাকে রেফার করবে। সো এই আপনি যখন একটা হচ্ছে অফিসিয়াল প্রসেস চলে গেলেন। সো যারা অলরেডি হচ্ছে যে সলিডওয়ার্ক সম্পর্কে হচ্ছে যে আরো অনেক বেশি কিছু জানতে চান,
আমি হচ্ছে যে নাজমুস সাকিবের যে ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে যে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিব, তার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সো আমি হচ্ছে যে তাকে ট্যাগ করে দিব, সে হচ্ছে যে তার ফ্রি সময় অবশ্যই সেটার অ্যান্সার দিবে, আর আমি যতটুকু জানি আমি ততটুকু অ্যান্সার দিব। নাজমুস সাকিব, আমাদের সাথে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। নেক্সট যদি আর কোনো শখ হয় তাহলে অবশ্যই তোমাকে ডাকবো, তুমি সবসময় আমাদের সাথেই থাকবা। এবং হচ্ছে যারা অলরেডি আমাদের এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এরকম